7 ডাকাত ভাইয়ের হাতে প্রতিষ্ঠিত এই কালী মূর্তি এক জমিদারের বাড়ি থেকে তুলে এনেছিল মূর্তিটি। মন্দির এলাকাটি 7 ভাই কালীতলা নামে খ্যাত। আজকের প্রতিবেদনে ডাকাতে কালীর ইতিবৃত্ত। উত্তর 24 পরগনা জেলার সীমান্ত শহর বনগাঁ। একসময় এই বনগাঁ এলাকাটি যশোর জেলার একটি মহকুমা ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। বাংলা ভাগের পর 24 পরগনার সঙ্গে যুক্ত হয়। বর্তমানে 22টি ওয়ার্ড নিয়ে বনগাঁ পৌরসভা। এই শহরের বুক চিরে ইছামতি নদী প্রবাহিত। পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন বনগাঁ। বনগাঁ শহর থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। কলকাতা থেকে যশোর রোড হয়ে সরাসরি বনগাঁয় আসা যায়। যাই হোক, প্রাচীন বনগাঁর ইতিহাস বলছে এখানকার প্রাচীন জমিদার ছিল চট্টোপাধ্যায় পরিবার। এই জমিদার বংশে গঙ্গাচরণ চট্টোপাধ্যায় শিকারী হিসেবে বিখ্যাত ছিলেন। বনগাঁর বনেদি পরিবারগুলির মধ্যে দত্ত, ছয়ঘরিয়া, চৌধুরী এবং অন্যান্য ব্রাহ্মণ ও কায়স্থ পরিবারের কথা জানা যায়। পরবর্তীকালে পূর্ববঙ্গের লোকে ছেয়ে যায় বনগাঁ এবং পার্শ্ববর্তী এলাকা। তবে পুরনো বনগাঁয় একটি প্রাচীন বটবৃক্ষের তলায় বনগাঁর প্রাচীনতম কালী মন্দিরটি রয়েছে। এই মন্দির এলাকাটি 7 ভাই কালীতলা নামে জনমানসে পরিচিত। ডাকাতে কালী নামে বিখ্যাত সেই কালী মূর্তি এবং কালী মন্দির নিয়ে নানান গল্পকথা প্রচলিত আছে এবং এই 7 ভাই কালী মূর্তি বিশেষ জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের। কথিত আছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল কতিপয় ডাকাতদের হাতে। আগেকার দিনে ডাকাতিতে সাফল্য লাভের আশায় দেবী কালীর আরাধনা হতো বাংলার নানা জায়গায়। শোনা যায় 7 ভাই কালীতলা অঞ্চলটি 7 জন ডাকাত ভাই তাদের আরাধ্য কালী মাতাকে তুষ্ট করতে মন্দির প্রাঙ্গণে নরবলি দিত। সাধারণ মানুষ ভয়ে এলাকায় পা রাখত না। যাই হোক, আজকে সেই 7 ভাই কালী বাড়ি দেখতে প্রতিদিন মানুষের ভিড় করে। প্রতি শনি ও মঙ্গলবার সেখানে বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হয়। কালী মায়ের দর্শন করতে পুজো দিতে প্রচুর ভক্ত সমাগম হয়। মনস্কামনা পূরণের আশায় অনেকে বটগাছে লাল নীল সুতোর ঢেলা বেঁধে মানত করেন। পৌষ মাসের বার্ষিক পুজোর আয়োজন হয় এবং সেই উপলক্ষে বিশাল মেলাও বসে সেখানে। ইছামতির 2 পাড় জুড়ে তখন উৎসবের মেজাজ। বনগাঁর সেই 7 ভাই কালীতলা নিয়ে নানান গল্পকথা প্রচলিত। শোনা যায় প্রায় 300 বছর আগে কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্ন সহ মোট 7 ভাই ইছামতির ওপারে কোনো জমিদার বাড়িতে ডাকাতি করতে যায়। রীতিমতো চিঠি দিয়ে জমিদার বাড়িতে হানা দেয় তারা। কেউ তাদের লুটপাটে বাধা দেওয়ার সাহস দেখায়নি। এমনকি তারা জমিদারদের কালী মন্দিরের মূল্যবান সামগ্রী এবং কালী মূর্তির সমস্ত রত্ন অলংকার হরণ করে। লুটে ধন নিয়ে তারা জমিদার বাড়ি থেকে বেরোনোর মুখে নাকি আকাশ ভাষণ শুনতে পায়। দেবীকে রক্ষা করতে জমিদারের পরিবারের কেউ এগিয়ে না আসায় ব্যথিত দেবী ডাকাত ভাইদের উদ্দেশ্যে বলেন, আমার সব যখন নিয়ে যাচ্ছিস আমাকেও নিয়ে চল। সেই অনুরোধকে আদেশ ভেবে দেবীর নির্দেশ মতো মূর্তি সঙ্গে নিয়ে তারা আসে ইছামতি পাড়ের ওই নির্জন বটতলায়। সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠিত করে। পরবর্তীকালে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে। তারপর থেকে চক্রবর্তী পরিবার বংশ পরম্পরায় এখানকার পুরোহিত